সব কিছু সহ্য করতে পারে, কিন্তু তার মার অপমান সহ্য করতে পারে না। জুলাই ১৫ তারিখ যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের কলিজার টুকরা মেয়েদের গায়ে উচ্ছৃঙ্খল সন্ত্রাসীরা হাত দিয়েছিল, সেই দিনই বাংলাদেশে আগুন জ্বলে উঠেছিল। আমাদেরকে কথা দিচ্ছি, ইনশাআল্লাহ আপনাদেরকে সমাজের সবচেয়ে সম্মানিত অংশ হিসাবেই আমরা মাথায় তুলবো ইনশাআল্লাহ। যত বেশি বঞ্চিত করা হয়েছে, আগামীর উন্নয়ন সেই এলাকায় তত বেশি চলে যাবে ইনশাআল্লাহ। বাংলাদেশের 3 ভাগের 1 ভাগ হাওড় এলাকা। এই হাওড় আমাদের পেটের খাদ্যের যোগান দেয়। শুধু ডাল আর ভাত না, এই হাওড় আমাদেরকে প্রোটিনও সরবরাহ করে। কিন্তু আজকে নদীগুলাকে খুন করা হয়েছে, আজকে জমাট বেঁধে হাওরগুলা বিলগুলা ধ্বংস হয়ে গিয়েছে। আমরা এগুলাতে হাত দিব ইনশাআল্লাহ। নদীর জীবন ফিরে আসলে বাংলাদেশের জীবন ফিরে আসবে ইনশাআল্লাহ। কাজেই নদী দিয়েই আমাদের উন্নয়নের সংস্কার ইনশাআল্লাহ শুরু হবে। এরপরে আস্তে আস্তে ক্রমান্বয়ে সব দিকে নজর দেওয়া হবে। মা বোনদের প্রতি আমরা দারুণ কৃতজ্ঞ। প্রথমত মায়ের সন্তান, মাদের গর্ভ থেকেই আমরা সবাই দুনিয়ায় এসেছি। মায়ের বুকের দুধ খেয়ে বড় হয়েছে, মায়ের বুকের বিছানায় লালিত পালিত হয়েছি, মায়ের স্নেহ যত্ন আদরে ভালোবাসায় লেখাপড়া করেছি। এই মায়ের কোনো ঋণ পরিশোধ করা কি আমাদের পক্ষে সম্ভব? সম্ভব না। কিন্তু আমাদেরকে কৃতজ্ঞ চিত্তে পরিশোধ করার চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ। জুলাই আন্দোলনেও যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের কলিজার টুকরা মেয়েদের গায়ে উচ্ছৃঙ্খল সন্ত্রাসীরা হাত দিয়েছিল, সেই দিনই বাংলাদেশে আগুন জ্বলে উঠেছিল। সব কিছু সহ্য করতে পারে, কিন্তু তার মার অপমান সহ্য করতে পারে না। তরুণদের সাথে তরুণীরা, যুবকদের সাথে যুবকেরা, ভাইয়ের সাথে বোনেরা, বাবার সাথে মায়েরা 24-এ যুদ্ধ করেছে। ইনশাআল্লাহ আপনাদেরকে সমাজের সবচেয়ে সম্মানিত অংশ হিসাবেই আমরা মাথায় তুলবো ইনশাআল্লাহ। দায়িত্ব, যে জাতি মাকে সম্মান করে আল্লাহ তাআলা তাদের সম্মান বৃদ্ধি করে দেন, আর যে জাতি মায়ের সম্মান রাখতে পারে না আল্লাহ তাআলা তাদের সম্মান উঠিয়ে নেন, এরা অপমানিত হয়। বিভিন্ন জায়গায় কিছু উৎপাত আছে, মাদের সাথে কিছু অভদ্র আচরণ করা হয়, অশালীন আচরণ করা হয়। আমি তার প্রতিবাদ করি। কিছু লোক এখন আমার পিছনে লেগে গেছে। আমার টুইটার, যেটাকে এখন এক্স বলে, সেই এক্স আইডি হ্যাক করে অত্যন্ত নোংরা মেসেজ সেখান থেকে দেওয়া হয়েছে। আমাদের আইটি টিম, সাইবার টিম খুব দ্রুত সেটাকে রিকভারি করে ব্যবস্থা নিয়েছে এবং পেয়েও গেছে যে কোন জায়গা থেকে কারাই কাজ করেছে। আশ্চর্যের বিষয়, একটি রাজনৈতিক সংগঠন এই সব কিছু স্পষ্ট হওয়ার পরেও এইটা নিয়ে তারা এখন ব্যবসা করছেন। বন্ধুরা, মানুষ চিনে কে কাকে কিভাবে সম্মান করে।